নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি আজকে আবার একটি নতুন দুপুরের ইটিং শো নিয়ে। এখানে দেখতেই পাচ্ছ গরম গরম ভাত রয়েছে, তার সঙ্গে রয়েছে লেবু, কাঁচা লঙ্কা, আর এই যে মুসুরির ডাল, একদম গাঢ় গাঢ় ভাবে ডালটা নিয়ে নিলাম। আগে ডালটাকে ভালো করে নিয়ে নিই। মুসুর ডাল খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। ডালটা দিয়ে আগে মেখে নিচ্ছি বন্ধুরা, সঙ্গে একটু পাতি লেবু চিপে নিলাম। এই ডালের সঙ্গে যদি একটু বেগুন ভাজা, আলু ভাজা হয়, একদম জমে যাবে। মুসুরির ডাল তো আমার হেভি লাগে। মুসুরির ডালটা আজকে করিনি, আগের দিন করা ছিল সেটাই। কাঁচা লঙ্কা ডলে নিয়েছি, দারুণ লাগছে। ডাল দিয়েই পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর সঙ্গে রয়েছে এই যে পটল, আলু পটলের তরকারি। এই যে পটলগুলো দেখো এরকমভাবে বেশ সুন্দর করে কাটিং করেছে তোমাদের দাদা। আর এই যে আলু, দারুণ লাগছে। এই ডালের সঙ্গে একটু মেখে নিয়েছি। কাঁচা লঙ্কা তো বন্ধুরা আমার রাখবে দুপুরে পাতে। আর পটলটা দেখো মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল, সব মিক্সচার এই তরকারিতে। আর আলুগুলো কিন্তু এরকমভাবে দেওয়া হয়েছে। বেশ ভালো লাগছে। আগে যখন ছোট ছিলাম তখন মা এরকম তরকারি ডালের সাথে মেখে খাওয়াতো। ছোটবেলায় দেখবেন সব বাচ্চারাই একটু তরকারি দেখলে নাক ছিটকোয়, তো তখন মা এরকম করে ডালের সাথে তরকারি মেখে খাইয়ে দিত। আর টপাটপ করে খেয়ে নিতাম। ছোটবেলায় দাদা দিদিদের দেখে ভাবতাম, ইস কবে যে এই দাদা দিদিদের মতন বড় হব, নিজেদের কাজ একা একা করব, যেটা ভালো লাগবে সেই জামা প্যান্টটা পরবো, সেরকম সাজ, নিজেদের পছন্দ মতন সাজবো। তখন ছোটবেলায় এই কথাটা মনে হতো। ক্লাস 5-এ যখন পড়ি তখন ইস 9-10-এর দিদিরা কি সুন্দর চুড়িদার পরে আসে, কি সুন্দর লাগে, কবে যে আমরা বড় হব। যখন 1-2-এ পড়তাম তখন ভাবতাম কবে হাই স্কুল যাব। হাই স্কুলে গিয়ে ভাবলাম কবে কলেজ
না, 9-10-এ উঠবো, তারপর 11-12 কবে কলেজে যাব। কিন্তু সব থেকে স্কুল লাইফটাই বেশি মিস করি এখন। সত্যি স্কুল লাইফের মতন কখনো কোনো লাইফ হবে না। স্কুলের জীবন সত্যি আর ফিরে পাওয়া যাবে না। ছোট্টবেলার সেই রঙিন দিনগুলো এখনো হাতছানি দেয়। যদি আবার ছোট হতে পারতাম তাহলে হয়তো খুবই ভালো হতো। ছোটবেলায় কোনো কথা, এখানে যে তরকারিটা আছে আমারই, তো আমি সেই জন্য ডানা দিয়েই নিচ্ছি। ছোটবেলায় কোনো কথাবার্তা বা কিছু বলতে গেলে ভেবে চিনতে মানে বলতে হতো না, কোথায় কি বলবো, এটা বললে ঠিক, এটা বললে কি ভুল, সেই সব কোনো ব্যাপার ছিল না। এখন দিন যত যাচ্ছে আরও সামনের দিকে আসছে দিন, ভেবে চিনতে মানুষের সাথে কথা বলা, তারপরে কোথায় কোনটা বলতে হবে খুব সংযত রেখে কথা বলা, এইগুলো এখন খুব মেনটেন করতে হয়। ছোটোবেলায় যেইগুলো একদমই ছিল না। যা ইচ্ছা পড়ো, যা ইচ্ছা বলো, যেমন খুশি ড্রেস পরো, কোনো কিছু নিয়ে কেউ কোনো চর্চা করতো না। এখন সব কিছুতেই চর্চা। যাই হোক, এর মধ্যে কিন্তু পটলের মধ্যে টমেটোও দেওয়া হয়েছে। পটলটা দেখতেই পাচ্ছ। আর আশা করি পটল সবার খুব পছন্দ। পটল ভাজা, পটলের তরকারি, পটলের দোরমা, পটলের রসা, কত কিছু হয়, চিংড়ি দিয়ে আলু দিয়ে পটল। ছোটোবেলায় ফিরে গেলে আমি আবার আমার বাবাকে ফিরে পেতাম, বাবা থাকতো। সেই নবিতার গ্যাজেট তো আমার কাছে নেই, তাহলে ঠিক বাবাকে আবার নিয়ে আসতে পারতাম। মানুষ চলে যায়, কিন্তু সেই মানুষের সাথে কাটানোর সময়, স্মৃতি, ভালোবাসা সব ফেলে রেখে চলে যায়, কিন্তু তাকে আর পাওয়া যায় না। তার জামা কাপড়, তার স্মৃতি, তার সব কিছু থাকবে। ছবি তুলে রাখলে সেই ছবিতেই দেখতে পারবে, কিন্তু তাকে যে ধরবে জড়িয়ে, সেটা আর পারবে না। আমাদের জীবনটা খুব সংকীর্ণ, আর এখন তো বলাই যায় না, এই ভালো আছি হুট করে খারাপ। তাই পৃথিবীতে মানে পৃথিবীতে বলছি, হ্যাঁ, সবাইকে যে সবার ভালো লাগবে এরকম কোনো মানে নেই, আর এটা হয়ও না। কেউ কাউকে একটু বেশি ভালোবাসে, কেউ কাউকে একটু কম ভালোবাসে, এটা একদম বাস্তব। কিন্তু তাকে নিয়ে অবহেলা করা বা এটা একদমই ঠিক নয়। আজকে একটু অন্যদিকে খেতে খেতে অন্যদিকে টানে চলে গেছি, রোজই তো গল্প করি। আমরা মানুষ বলেই আমরা ভুল করি, ভুল থেকে শিক্ষা নিই, কিন্তু সেই শিক্ষা থেকে যদি আমরা ঠিক মতন চলতে না শিখি, তাহলে আবার কিন্তু সেই বিপদের দিকেই আমরা এগিয়ে যাব। তাই সুতরাং আমাদের সবার ভুল থেকে অবশ্যই, ভুলটাও জীবনে হওয়া দরকার, না হলে শিক্ষা পাওয়া যায় না।
তাই অবশ্যই সকলের যে ভুল থেকে শিক্ষাটা আপনারা নিচ্ছেন, বা সবাইকে বলছি, আমারও মানুষ মাত্রই ভুল হয়, যেই শিক্ষাটা আমরা নিচ্ছি সেই শিক্ষাটা যেন আমাদের মাথায় থাকে বা বজায় থাকে। যে সেম আবার আমি যদি করি তাহলে কিন্তু সেটা ভুলই থাকে। বাবা ঠেকুটো উঠে গেছে। আজকে একটু বেশি জ্ঞানের কথা বলে ফেললাম, কেউ কিন্তু কিছু মনে করবেন না। আপনাদের সঙ্গে দুপুরে খেতে বসে গল্প করতে খুব ভালো লাগে, আমি গল্প করি, আপনারাও আমাকে ভালোবাসেন, এটাই আমার কাছে বড় পাওয়া। দেখতে দেখতে পুজোও চলে আসছে। বছরটাই কেটে যাচ্ছে দেখতে দেখতে। ডাল, আলু পটলের রসা সত্যি খুব ভালো লাগলো আজকে, দারুণ হয়েছে। ছোটবেলার স্মৃতি একটু সবার সাথে শেয়ার করলাম, গল্প করলাম, ভালো লাগে। আপনাদের সাথে গল্প করতে সত্যি খুব ভালো লাগে। গল্প করতে করতে আমার খাওয়াও কমপ্লিট হয়ে গেল। তো চলুন, আজকের মতন ইটিং শোটা আমি এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও। বড়রা আশীর্বাদ দেবেন আর ছোটরা অনেক ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ নিয়েই আমি সামনের দিকে এগিয়ে যাব। তো কমেন্ট বক্সে জানাবেন আপনারা কী ধরনের আমার থেকে ইটিং শো দেখতে চাইছেন। অবশ্যই আমি চেষ্টা করব সেই ধরনের ইটিং শো করার। আর আমার চ্যানেলটিকে আপনারা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর আজকে আপনাদের বাড়িতে দুপুরের মেনু কী হলো অবশ্যই জানাবেন। চলুন, আজকের মতন ইটিং শোটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আগামী দিনে। ততক্ষণ টাটা।